দর্শক ফ্রি ফ্রি প্যালেস্টাইন গোলামিনা আজাদি স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আজাদি আজাদি কিন্তু স্লোগান চলছেন, তোমরা কি চাও আমরা কি চাই, আজাদি আজাদি এই স্লোগান কিন্তু চলছে। মূলত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা অভিমুখী যে ত্রাণবাহী নৌবহর, সেই নৌবহরে ইসরায়েলি যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন দর্শক, বিকেল 5টায় রাজধানীর সায়েন্স ল্যাব থেকে ইসলামী ছাত্র শিবিরের এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি এই মুহূর্তে শাহবাগ এলাকায় এসে পৌঁছেছে। শাহবাগ চত্বরে সমাবেশ করবে ইসলামী ছাত্র শিবির এই বিক্ষোভ মিছিল পরবর্তী, এবং সেখানে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতে আন্তর্জাতিক জলসীমানায় অর্থাৎ ভূমধ্যসাগরে ইসরায়েল বাহিনী কর্তৃক গাজা অভিমুখী যে ত্রাণবাহী নৌবহর ছিল, সেই নৌবহরে কিন্তু হামলা চালায় এবং এই হামলার পর তারা কিন্তু 13টি জাহাজকে আটক করে এবং সেখানে 35টি দেশের প্রায় 200 শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং হামলা কিন্তু চলমান থাকে। এই হামলা সত্ত্বেও কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে যেটি এসেছে, ইতিমধ্যে 24টি জাহাজ, ত্রাণবাহী নৌজাহাজ এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যারা অংশ নিয়েছিল, সেই জাহাজগুলো গাজার জলসীমানায় প্রবেশ করেছে। গাজা সীমান্তের ঠিক কাছাকাছি তারা কিন্তু রয়েছে। ইসরায়েলি বাহিনীর যে হামলা, সেই হামলার উপেক্ষা করে কিন্তু তারা এগিয়ে চলেছে। সেই যাত্রায় আমাদের একজন বাংলাদেশি রয়েছেন, শহীদুল আলম, যিনি বাংলাদেশি অধিকার কর্মী এবং সাংবাদিক। তিনি কিন্তু শুরু থেকেই এই ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য কিন্তু তিনি তার যে ভয়েস সেটাকে রেজ করে আসছিলেন। তিনি কিন্তু বিশ্ব মঞ্চে বহুবার ইসরায়েলি বাহিনীর যে হামলা, ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন। তারই অংশ হিসেবে কিন্তু এই যাত্রায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় কিন্তু সারা বিশ্বের 35টি দেশের অধিকার কর্মীদের সাথে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শহীদুল আলম, তিনিও কিন্তু অংশ নিয়েছেন এবং তিনি কিন্তু সেখানে রয়েছেন। অভিমুখী ত্রাণবাহী নৌবহরের যে যাত্রা, সেই যাত্রার পর থেকে কিন্তু পুরো বিশ্বের নজর এখন গাজা অভিমুখী যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর, সেই নৌবহরে কিন্তু নজর সবাই কিন্তু তাকিয়ে আছেন যে শেষ পর্যন্ত আসলে কি হয়। এখানে যারা আছেন এবং যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, যারা অ্যাক্টিভিস্ট, সাধারণ নাগরিক, আমরা অনেকের সাথে কথা বলেছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে আমরা কিন্তু দেখেছি এই হামলার পরপরই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ সরব হয়ে উঠে মানবাধিকার কর্মীরা। তারা কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখেছি যে রোমে কিন্তু বিক্ষোভ করে রোমের নাগরিকরা। একই সাথে আমরা মালয়েশিয়া আন্দোলন দেখেছি, আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এসেছে স্পেনের নাগরিকরা রাস্তায় নেমে এসে এবং মিছিল করতে শুরু করে। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা। এই মুহূর্তে এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে আসছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, স্লোগানে পুরো এই শাহবাগ এলাকা উত্তাল করে তুলেছে। এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে ফরহাদ, সে কিন্তু আছে, একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিএস তিনিও কিন্তু রয়েছেন। এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে। তাছাড়া রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডের যারা নেতাকর্মী, তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে এবং তারা কিন্তু প্যালেস্টাইনের যে অধিকার সেটি নিয়ে কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছেন, গোলামিনা আজাদি আজাদি এরকম স্লোগান দিচ্ছেন। একই সাথে
দর্শক এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা 1 2 3 4 জায়ান ইজ নো মোর, এরকম নানা ধরনের স্লোগান দিচ্ছে কিন্তু, এবং এই স্লোগানের মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনীর যে হামলা, গাজা অভিমুখী যে ত্রাণবাহী নৌবহর এই হামলার ঘটনা ঘটেছে সেই হামলার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। Yes,